নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আমি সমর্পিতা। আমি আজকে চলে এসেছি একটা ঝকঝকে রঙিন ব্লগ নিয়ে। আর আজকে বৃহস্পতিবার, মা সকালবেলায় পুজো করতে এসেছিল। তার সাথে সকালবেলা নয়, 10টা নাগাদ এসেছিল। আর এখন 11টা বাজে, এখন আমাদের টিফিন করা হয়নি। তাই মা সেই চিন্তাতে পুজো করে তাড়াতাড়ি করে নিচে চলে গেছে টিফিন করার জন্য। আমিও এসেছিলাম মায়ের সাথে, আর মা চলে গেছে, আমিও চলে যাব। রোদে আর দাঁড়ানো যাবে না বেশিক্ষণ, কারণ আজকে না হঠাৎ করে গরম পড়ে গেছে। আমি নিচে এসে দেখি কি মায়ের এখন রুটি বেগুন ভাজা হয়ে গেছে। এখন লাস্ট বেগুন ভাজাটা হচ্ছে। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। তো বলো, এখন বাজে 11:30। 8 ঘন্টার মধ্যে রুটি বেগুন ভাজা সব হয়ে গেল। আমি হলে তো কম করে 1 ঘন্টা লাগবেই। 11:20 নেমেছি, এখন 11:35। রুটি বেগুন ভাজা আমার হয়ে গেছে। আমি ভুল বলেছি, আমি গেছিলাম 11টায়, মা ওপর থেকে নেমেছে 11:20-তে। আর 11:35 মানে 20 মিনিটের মধ্যে রুটি বেগুন ভাজা সব হয়ে গেছে। ভুল বলেছি বলে আমার সাথে ঝগড়া করতে এসেছিল। খাওয়ানোর পরে আমাদের এখানে ম্যাজিক দেখানো হচ্ছে। চলো 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 দেখা যাক যেতে পারে কিনা। বেগে গেলেও যেতে পারবে। চলো 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 চলো। এই ভাই আমি আছি পিছনে। মা কি বলছে? করা হয়ে গেছে আমার, আর এখন 12:30টার মতো বাজে। কালকে 25শে ডিসেম্বর ছিল বলে পড়তে বসেনি, আজকে পড়তে বসেছি। 8 ঘন্টার মতো পড়বো, 1টা পর্যন্ত পড়বো। এখন তো যেহেতু 12:30টা বাজে, তারপরে স্নান করতে যাব আর ভাউচার ক্রিয়েট করব। 8 ঘন্টার মধ্যে যতগুলো হয় ততগুলোই করব। আমার 13টা লেখা হয়ে গেছে, এবারে আমি সলভ করবো এগুলো। 8 ঘন্টার মধ্যে এটা লিখে সলভ করাও হয়েছে, সবগুলো হয়নি। 7টা সবে সলভ করেছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা না 6টা সলভ করেছি। 6টা সলভ করেছি, 7টা না। আমার স্নান হয়ে গেছে, আর তখন না আমি তাড়াহুড়োর মধ্যে বলতে ভুলে গেছি আমার 6টা ভাউচার আমি ক্রিয়েট করতে পেরেছি 8 ঘন্টার মধ্যে। যদিও অনেক কমই, আরও ফাস্ট করতে হবে। যেহেতু আমি ওটা লিখলাম, লেখার পরে 6টা হয়েছে 8 ঘন্টার মধ্যে, ঠিক আছে। আর বাকি ওই 6-7টার মতো আছে। আমি ওই সন্ধ্যের দিকে ফাঁকা আছি, ওই তখন ওই 6-7টার মতো করে নেবো। এখন 2:30 বেজে গেছে, লাঞ্চে বসেছি। আর কালকে অনেক রিচ খাওয়া দাওয়া হয়েছে, তো তাই আজকে সিম্পল মেনু আছে। করলা সিদ্ধ, আর এখানে আছে মুগ ডাল, আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, আর কুমড়ো ভাজা। খেয়ে নিয়ে লাঞ্চ করে ওঠার পরে মা একটা গান করেছে, তো সেই র ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, ভুলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন ছাদে এসেছি। এখন ছাদে হাঁটবো। এখন ওই 4:30 বাজে, 1 ঘন্টার মতো তো হাঁটবোই। হেঁটে চলে এসেছি নিচে, আর এখন কেক খাচ্ছি। আমার না শুধু কেক খেয়ে মন ভরলো না, তাই এখন আরেকটু ঝুড়ি ভাজা নিয়ে বসেছি। খালি খেয়েই যাচ্ছি সারাদিন। ডিনারের জন্য হবে আলুর তরকারি আর রুটি। এখানে মা লাস্টে আলুর তরকারিটা করছে, আর মায়ের রুটি করা হয়ে গেছে। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালে না ভেবেছিলাম অনেক কাজ করব, কিন্তু সামহাও শরীরটা আজকে একটু ডাউন থাকার জন্য পুরো কাজটা আমি কমপ্লিট করতে পারিনি। আর কালকে সেগুলো পেন্ডিং কাজগুলো করে নিতে হবে। তো ব্লগটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগগুলো, তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী দিন আরও সুন্দর সুন্দর ব্লগ আশা করি তোমাদের সামনে নিয়ে আসতে পারবো।